আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই অনেক ভালোই আছেন। আজকে যাচ্ছি মদিনায়। ঈদের দ্বিতীয় দিন করেছিলাম উমরা, আর ঈদের তৃতীয় দিন যাচ্ছি মদিনায়। মদিনায় গিয়ে জুমার নামাজটা আদায় করব। দেন ওখান থেকে 3টার সময় বাস ছেড়ে দিবে রিয়াদের উদ্দেশ্যে, দেন আবার রিয়াদে ব্যাক করে ফেলবো। আল্লাহ কপালটা খুব ভালোই রাখছিল যে শুক্রবারটাই পড়েছে, ওখানে যেয়ে আমার জুমার নামাজটা আদায় করতে পারবো। দেন আলহামদুলিল্লাহ আমরা রওনা দিয়ে দিচ্ছি এখান থেকে। এই যে এখানে পুরো বাস স্টপ ছিল, এখানে আমাদেরকে বিরতির জন্য দিয়েছিল, এখানে আমরা খাবার দাবার করবো এখন। এই যে ভাই, খাবার দাবার কি খেপসা, আর যদি আপনি সৌদিতে আইন খেপসাটা মাস্ট বি আপনি খাইতে হইব আর শিখতে হইব। সকালে খেপসা, রাইতে খেপসা, দুপুরে খেপসা, খেপসা ছাড়া কোনো কথা নাই। আর এই যে বাদাম বুট আছিল, এখানে বাদাম বুট নিয়ে নিলাম, কারণ কি বাসের ভিতরে যদি হালকা পাতলা ক্ষুধা লাগে দেন ওখান দিয়ে খাওয়া যাবে, আর তো বাস থেকে নামা যাবে না কখন না কখন বিরতিতে। এই যে আমরা বাস খুঁজতেছিলাম এখান থেকে, পরে বাসে উঠে গেলাম। বাসে উঠে দেখি যে একটু সামনে যাওয়ার পরেই পুলিশের চেকপোস্ট, পরে চেকপোস্টে পরে অনেক অন্য গাড়িগুলো ধরতেছিল, আমাদের যে উমরার গাড়ি, উমরা গাড়িগুলো ধরে না, কারণ কি উমরা গাড়িগুলো ওনারা চেক দেয় না। দেন খালি বললি হয় যে তোমরা চলে যাও। তারপর আসলাম কুবা মসজিদ। এই কুবা মসজিদ আসার আগে আমাদের যাওয়ার কথা ছিল মদিনায়। তো মদিনা যাওয়ার আগে বলতেছে বাস ড্রাইভার যে আপনারা যদি আসার রিয়েল করে দেন, তাহলে যারা যারা কুবা মসজিদ দেখতে চান তাদেরকে আপনারা দেখতে পারবেন। পরে আমরা বললাম যে ঠিক আছে, আসার রিয়াল সমস্যা নেই, আমরা দেখে যাই, কারণ আমরা আসছি নবীর দেশে। তো এই কুবা মসজিদটা হলো, নবীজি যখন মক্কা থেকে মদিনা আসতো প্রত্যেক শনিবার এই কুবা মসজিদে 2 রাকাত করে নামাজ পড়তো। আর এই কুবা মসজিদটা এত সুন্দর ভাই, আল্লাহ, আল্লাহর সৃষ্টি, কি বললাম এখন। আর এত সুন্দর করে জাঁকজমক করে সাজায় রাখি। হয়তো আপনারা ক্যামেরায় দেখতেছেন, ক্যামেরায় কতটুকু আমি দেখাইতে পারছি সুন্দর করে তা জানি না, কিন্তু নিজের চোখে দেখাটা এটা অবিশ্বাস্য। মানে কোনোদিন ভাষায় প্রকাশ করতে পারবেন না যে এত সুন্দর কিছু একটা জিনিস দেখতেছেন আপনি। তারপর উজু টুজু করে আসলাম মসজিদের ভিতরে। আর মসজিদের ভিতরে এত সুন্দর, সেটা হয়তো আপনারা নিজের চোখে না দেখলে কখনো বিশ্বাস করতে পারবেন না। আমি চাই আল্লাহ তাআলা জানি প্রত্যেকটা মানুষকে এই মক্কা মদিনায় আসার তৌফিক দান করে, আল্লাহ জানি সবার রিজিকে লিখে রাখি। আর প্রচুর মানুষ ছিল, মানুষজন নামাজ পড়ে দেন আবার বের হয়ে যাচ্ছে, কারণ গাড়িতে সময় দিয়েছিল 20 মিনিট, 20 মিনিট পর আবার বাস ছেড়ে দিবে। তো এখান থেকে 2 রাকাত নামাজ পড়ে আবার বাস উঠে চলে যেতে হবে। মসজিদে নামাজ পড়ে আমরা আসলাম নববী মসজিদে। এই যে সামনে যে মসজিদটা দেখতে পারতেছেন, এটা হলো মসজিদ নববী মসজিদ। আর এই নববী মসজিদ থেকে 5 মিনিট হেঁটে গেলে আপনার উহুদ পাহাড়। আর এই উহুদ পাহাড় হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সব থেকে ভালোবাসার পাহাড় বলা হয় এই পাহাড়টা কি। আর ইসলামের ইতিহাসে এই পাহাড়টার নাম খুব বিশেষভাবে ইসলামের সাথে জড়িয়ে আছে। এই যে এটা হলো গিয়ে মসজিদ নববীর ভিতরের দৃশ্য, যে কত সুন্দর, আলহামদুলিল্লাহ বলার বাহিরে। আল্লাহ যদি কোনোদিন নসিবে লিখে থাকে, ইনশাআল্লাহ উহুদ পাহাড় উঠবো। ওই যে সেই উহুদ পাহাড়টা দেখা যাচ্ছে, অনেক মুসল্লি ভাইরাই গিয়েছে, কিন্তু আমাদের বাসের সময় কম, ওনারা আসছে লেট করে যখন আমরা রওনা দিয়েছি। এর জন্য আমাদেরকে সময় এই 2 জায়গায় কুবা মসজিদ আর এই মসজিদে নববী মসজিদে কম দেওয়া হয়েছে, এর জন্য আমরা যেতে পারিনি। আলহামদুলিল্লাহ, আল্লাহ যদি কোনো আরেক দিন লেখা হয়, কারণ এটা সবার নসিবে থাকে না, কিন্তু ইনশাল্লাহ যখন বাবা মাকে আনবো তখন ইনশাল্লাহ নিজের মন মতো করে ঘুরবো, সব জায়গায় যাব। এই যে আসিয়া বললাম মদিনা শহরে, আমি ভিডিও করতেছিলাম, গাড়িটা হঠাৎ করে এসে পড়ছে। তো এখান দিয়ে গাড়ি চলাচল করে এই যে মদিনা সামনে যে দেখতেছেন, এটাই সেই মদিনা। আলহামদুলিল্লাহ সহি সালামতে মদিনা এসে পড়েছি। এই সকাল দিকের ভিউটা যখন আপনি দেখবেন, তখন হয়তো আপনার নিজেকে নিজে বিশ্বাস করতে পারবেন না, হয়তো আপনি কোথায় আছেন। আলহামদুলিল্লাহ, এত সকাল সকাল আসার পরে যে ভিউটা দেখতে পারছি, কারণ অনেকে আছে বিকালে পৌঁছায়, রাতে পৌঁছায়, আহ, তারা এই ভিউটা দেখতে পায় না। সকালে সব থেকে সুন্দর ভিউ হয়তো এই সকালে হয়। এই লাইটগুলো যে জ্বলতেছে, এই লাইটগুলো যখন আলো পাবে, আলো পাওয়ার সাথে সাথে আপনার লাইটগুলো নিভে যাবে, আর ছাতিটা সুন্দর করে অটোমেটিক খুলে যাবে। এখানে যখন রোদ পাবে তখন ছাতিটা অটোমেটিক সুন্দর করে এখানে খুলে যায়। এই যে শাড়িটা রোদ পাওয়ার সাথে সাথে অটোমেটিক খুলে যাচ্ছে। আর এখানকার বাতাস, রোদ, আবহাওয়া যদি বলেন সব থেকে বিশুদ্ধ, সব থেকে পিওর, এখানে হয়তো বলা হয় আবহাওয়াটা কি। বাতাসটা লাগতেছিল শরীরে, যে মনে হইতেছে যে অদ্ভুত একটা শান্তি, অদ্ভুত একটা চোখের শান্তি মনে হইতেছিল। আর এই যে সেই মদিনার ভিতরে এখন প্রবেশ করব। মদিনার ভিতরে শিব অংশ, এখানে দরজা ছিল অনেকগুলা, আপনার গেটে নাম্বার দেওয়া থাকে, যেটা দিয়ে ঢুকবেন যেটা দিয়ে বের হবেন হয়তো একটু মনে করে দেখবেন। আর এই যে ভিতরে এনারা কোরআন শরীফ রাখতেছিল, বাম সাইডে যারা, ওরা কোরআন শরীফ রাখতেছিল, আপনি আসলেই কোরআন শরীফ নিয়ে পড়তে পারবেন। আর এই যে সেই ভিতরের দৃশ্য মদিনার, শুকর আলহামদুলিল্লাহ। দেখতে থাকুন। আর মসজিদের উপরটাতেও এত সুন্দর, সেটা একটু পরেই দেখাচ্ছি আপনাদের।
सबसे प्यारा नबी, मेरा नबी, मेरा नबी, मेरा नबी, वो मेरा नबी, मेरा नबी, मेरा नबी है, वो मेरा नबी, मेरा नबी, मेरा नबी है, हाँ हाँ मेरा नबी है, वो मेरा नबी है, वो जिसके लिए महफिल कौनैन सजी है, फिरदौस बरी जिसके वसीले से बनी है, वो जिसके लिए महफिल कौनैन सजी है, फिरदौस बरी जिसके वसीले से बनी है, वो हाशमी, वो हाशमी मक्की मदनी उल अरबी है, वो मेरा नबी, मेरा नबी, मेरा नबी है, वो मेरा नबी, मेरा नबी, मेरा नबी है, हाँ हाँ मेरा नबी है, वो मेरा नबी है, अल्लाह का फरमा अलम नशरह लक सदरक, मनसूब गजी से वरफ़अना लक ज़िक्रक, अल्लाह का फरमा अलम नशरह लक सदरक, मनसूब गजी से वरफ़अना लक ज़िक्रक, जिस ज़ात का, जिस ज़ात का कुरान में भी ज़िक्र जली है, वो मेरा नबी, मेरा नबी, मेरा नबी है, वो मेरा नबी, मेरा नबी, मेरा नबी है, हाँ हाँ मेरा नबी है, वो मेरा नबी है, वो शम्स दुहा चेहरे अनवर की झलक है, वल्लैल सजा। তারপর আমাদের 3টা 3:30টার দিকে বাস ছেড়ে দেয় মদিনা থেকে রিয়াদের উদ্দেশ্যে। তো এই যে যত দূর চোখ যাচ্ছে সব দেখতে পারতেছেন, সব মরুভূমি আর পাহাড়। যত দূর চোখ যাইতেছে মরুভূমি আর পাহাড়। আমাদের বাস ব্রেক দিয়েছিল এখানে কিছু খাওয়ানোর জন্য। তো কয়েকটা দোকান আছে, আশেপাশে কোনো বাড়ি ঘর নাই ভাই। ওনারা যে কত দূর থেকে আসে তার কোনো গ্যারান্টিও নাই, কারণ এখানে যত দূর চোখ যাইতেছে আমি মরুভূমি আর পাহাড় দেখতেছি। পরে এখান থেকে হালকা পাতলা কিছু খাওয়া দাওয়া করে দেন আবার বাসে উঠে পড়লাম। আমাদের এই বাস যাওয়ার কথা আমাদের 9 ঘন্টা বা 10 ঘন্টা, এই বাস আমাদের 15 ঘন্টা লাগে। সেই যে সাইডে পাহাড় আর মরুভূমি। তারপর কি রাতের খাবার খেতে হবে। তো এই যে সাইডে যে ডান সাইডে যে খোপগুলো দেখতে পারতেছেন এগুলো হলো গিয়ে আপনার নিচে বসে খাওয়ার জন্য। এই যে ওনারা বসে আছে ওয়েটার গুলা, যে এখানে কেউ যদি আসে তো এখানে সার্ভ করে দিবে। তো মহিলা মানুষদের এখানে আপনার ওপেনে খাওয়াটা ঠিক না, এর জন্য হলো গিয়ে সব আপনার ওই খুব সিস্টেম করে রাখছে। তো মহিলা মানুষদের সব ওখানে খোপে খেতে পারে, পরিবার নিয়ে আসলে খোপে খেতে পারে। আর আমাদের কি, আমাদের এখানে নাইম বিট্টু মজা করতেছিল আমার সাথে। পরে আর কি আমাদের আর কি খাবার, খেপসা ছাড়া তো সৌদি আরবে কিছুই নাই ভাই। ভাত তো পাইবেন না কোনো হোটেলে, কিছুই করার নাই। এই খেপসা খাই বাঁচতে হইব। পরে কি খেপসা নিল, দেন খেপসা খাওয়া দাওয়ার পর তো ঘুম থেকে উঠে দেখি যে বাস স্ট্যান্ড চলে এসেছি। তারপর ওখান থেকে বের হয়ে একটা ট্যাক্সি নিলাম, ট্যাক্সি নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। নাইম ভাইকে সুলতানা নামিয়ে দিয়ে দেন আমরা চলে যাবো, আজকে ডিউটি আছে, ডিউটি শুরু করতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আপনাদের জন্য দোয়া করি যত তাড়াতাড়ি সম্ভব আল্লাহ যাতে আপনাদের মক্কা মদিনা আনার তৌফিক দান করে, আপনার বাবা মাকে ওমরা বা হজ করার তৌফিক দান করে। আসসালামু আলাইকুম।